Desperation to prove himself, dedication towards his work, his passion, and persistence to stick around. অর্থাৎ নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া, নিজের কাজ বা পেশার প্রতি ডেডিকেটেড অ্যান্ড যে কোনো মূল্যে যে কোনোভাবে কাজকে নিজের কাজের মাধ্যমে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা, যে কোনো নতুন কাজ খুঁজে বের করা, লেগে থাকা, এই তিনটা জিনিস মিলিয়ে কিন্তু আজকের সিয়াম আহমেদ। কিন্তু এই যে এত এফর্ট, এই যে এত কষ্ট, এত পরিশ্রম, সেটার প্রতিদান হিসেবে তিনি কি পাচ্ছেন সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তাই আর দেরি না করে গ্র্যাব ইউর পপকর্ন, সেটল ইন এন্ড লেটস গেট ইনটু দ্য মুভি। সিনেং ভাইবার্স, চলে এলাম ঈদের আর একটা মুভির রিভিউ নিয়ে। বুঝতেই পারছেন আজকে কথা বলবো সিয়াম আহমেদের জঙ্গলি নিয়ে। তবে এই মুভিটা নিয়ে আমার অন্যান্য রিভিউ এর মতো চুল ছেঁড়া বিশ্লেষণ করতে যাব না, কারণ এই মুভিটা একটা ইমোশনাল ড্রামা জনরার মুভি। আর এই মুভিগুলোকে ক্রিটিক্যালি জাজ করা বেশ কঠিন, বা জাজ করলেও সেটা অনেক ক্ষেত্রে বিতর্কিত হয়ে যায়। তাই দুটো পার্সপেক্টিভে আজকে এই মুভিটা নিয়ে কথা বলবো। শুরুতেই অডিয়েন্স পার্সপেক্টিভ, যেমনটা বলছিলাম, জঙ্গলি একটা ইমোশনাল ড্রামা জনরার সিনেমা। এটাতে লিড ক্যারেক্টারের যে লিড রোলটা সেটা প্লে করেছেন সিয়াম আহমেদ। এই মুভিটা ডিরেক্ট করেছেন এম রহিম। একজন ফ্যামিলি থেকে ডিটাচ নিঃসঙ্গ মানুষের পথ চলার সঙ্গে একটা বাচ্চা মেয়ে কিভাবে জড়িয়ে যায়, বা তারা কিভাবে একটা পরিবার হয়ে ওঠে, এটা নিয়েই মূল গল্পটা। যার কারণে জেনারেল অডিয়েন্স এই গল্পটার সঙ্গে সিয়াম আহমেদ এবং ওই বাচ্চা মেয়েটার যে কেমিস্ট্রি, যে কানেকশন, তার সঙ্গে বেশ কানেক্ট করতে পেরেছে, তাদের ইমোশনগুলো বেশ ফিল করতে পেরেছে এবং তাদের কাছে এই মুভিটা বেশ ভালো লেগেছে, প্রশংসা পেয়েছে। সেই পার্সপেক্টিভে চিন্তা করলে মুভিটা হাইলি রেকমেন্ডেড। এবার আসি ক্রিটিক বা জাজমেন্টাল অডিয়েন্স পার্সপেক্টিভে। আপনি যদি আমার মতন মুভি বা সিরিজ লাভার হয়ে থাকেন, যারা মুভি বা সিরিজ নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করে থাকেন বা ঘাটাঘাটি করে থাকেন, তাহলে তাদের কাছে এই মুভিতে বেশ কিছু ফ্লস চোখে পড়বে। এই যেমন প্রথমত, মুভির মার্কেটিং করা হয়েছিল অ্যাজ আ অ্যাকশন ফিল্ম, অর্থাৎ এই মুভিতে ভরপুর অ্যাকশন থাকবে। মুভির লুক, পোস্টার, ট্রেলার সবকিছু দেখে সেটাই মনে হয়েছে। কিন্তু মুভি দেখার পরে আপনি দেখবেন এই মুভিতে অ্যাকশন বলতে কিছুই নেই, কিংবা খুব কম আছে, একেবারে শেষের দিকে একটু আর কি, যেটা আমাদের মতন অডিয়েন্সের কাছে, যারা মুভি বা সিরিজ নিয়ে অনেক ইনভেস্টেড থাকে, তাদের কাছে বিট্রের মতো। দ্বিতীয়ত, মুভির স্টোরিটা বেশ ইউনিক। এটা একটা রিয়েল লাইফ স্টোরি থেকে ইন্সপায়ার্ড, তাই মানুষের আগ্রহের জায়গাটাও বেশি। এটাকে ঢালিউড সিনেমার একটা এভলিউশন বলা যেতে পারে। কিন্তু কেন যেন রাইটিং অ্যান্ড এক্সিকিউশনে সেই জিনিসটা ফুটে ওঠেনি। ইভেন গল্পটাও খুব একটা ডিটেইলড ভাবে কিন্তু সিনেমাতে দেখানো হয়নি, মনে হচ্ছে সবকিছু এক লাইনেই বলে দিচ্ছে। এছাড়া ক্যারেক্টারাইজেশনের অভাব ছিল মুভিতে। ফার্স্ট হাফটা খুবই অগোছালো, সেকেন্ড হাফে যে পেস বা যে এক্সাইটমেন্টটা স্টোরি ডিমান্ড করে সেটাও ছিল না। মনে হয়েছে একটা টেলিফিল্মকে জোর করে মুভি বানানোর চেষ্টা করা হয়েছে। তৃতীয়ত, অ্যাক্টিং এর কথা যদি বলি, সিয়ামের লুক, সিয়ামের পার্সোনালিটি, ক্যারেক্টার শুরু থেকেই বেশ প্রশংসা পেয়েছে। ইনফ্যাক্ট পুরো টিম সিয়ামের ওই একটা লুকের ওপর বেস করে প্রচুর মার্কেটিং করেছে। কিন্তু যখন আমরা মুভিটা দেখেছি, সেখানে কিন্তু সিয়ামের ওই লুক বা ওই ক্যারেক্টারাইজেশনটা 100% ফুটে ওঠেনি বা 100% প্রেজেন্ট হয়নি। এমন অনেকগুলো জায়গা আছে যেখানে মনে হচ্ছিল যে সিয়াম তার ওই পার্সোনালিটিটা, তার ওই জঙ্গলি, তার ওই বিধ্বংসী পার্সোনালিটিটা কোনো জায়গা থেকে ছেড়ে যাচ্ছে বা ছুটে যাচ্ছে। ইউজুয়ালি সিয়াম যে টাইপের ক্যারেক্টারগুলো প্লে করেন, তার থেকে একেবারে বাইরের একটা ক্যারেক্টার তিনি এখানে প্লে করেছেন। হয়তো অনভ্যস্ততার কারণে ওই একটু ছুটে যাওয়ার বিষয়গুলো হয়েছে এখানে। বুবলি আর দিঘির কথা আলাদা করে কি বলবো, বুবলি আর দিঘির স্ক্রিন টাইম খুবই কম ছিল। তারা দুজনই ইউজুয়াল যেমন কাজ করেন তেমনই কাজ করেছেন। তবে দিঘির যে রোলটা ছিল সেটা আমার কাছে মনে হয়েছে অন্য যে কেউ করতে পারতো। তাকে শুধু চার্ম বা খুব গ্ল্যামার অ্যাড করার জন্য মুভিতে রাখা হয়েছে।
চতুর্থত, মুভির সবকিছু যে খারাপ বিষয়টা তা না, মুভির বেশ কিছু জিনিস ভালো ছিল, যেমন অ্যাকশন কম থাকার পরেও যে ছোটখাটো একটু অ্যাকশন সেট পিসেস ছিল সেগুলো বেশ ভালোই ছিল, ওয়েল এক্সিকিউটেড। মুভির লাইটিং বেশ কিছু জায়গায় খুব অসাধারণ ছিল, স্পেশালি সিয়ামের ওই ঝুপড়ি ঘরটার লাইটিং খুবই ভালো ছিল। ওই বাচ্চা মেয়েটার সঙ্গে সিয়ামের যে কানেকশনটা ছিল সেটা অডিয়েন্স খুব ফিল করতে পেরেছে। সো ওই জায়গাতে বলবো ওকে ওই একটা কানেকশন বিল্ড হয়েছে। বাট ওভারঅল যদি চিন্তা করা হয় না, ক্যারেক্টারগুলোর সঙ্গে অডিয়েন্সের কানেকশন বা ফিল করার যে জায়গা পুরো মুভির সঙ্গে, ওই কানেকশনটা বিল্ড করার আর অনেক স্পেস ছিল, যেটা অ্যাকচুয়ালি কমপ্লিটেড হয়নি। তবে গানগুলো শুরু থেকেই ট্রেন্ডিং এ ছিল, যেটা আমি আমার এর আগের ভিডিও আপকামিং ঈদ মুভিজেও বলেছি যে হ্যাঁ, এই মুভির বেশ কিছু ভালো দিক আছে যেটা আমার ট্রেলার দেখে বা গানগুলো শুনে মনে হয়েছে। তবে মুভি দেখার পর ওই ধারণা বদলাতেও পারে। হ্যাঁ, কিছু ধারণা বদলেছে, কিছু ধারণা আগের মতোই আছে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু প্রশ্ন ওই একটাই দাঁড়াচ্ছে যেটা শুরুতে করেছিলাম আর কি। এত এফর্ট, এত পরিশ্রম সিয়াম দিচ্ছেন, তার প্রতিদান হিসেবে তিনি কি পাচ্ছেন? উত্তর আমি দিচ্ছি। হল থেকে বের হয়ে অডিয়েন্সের যে রিয়াকশন, কিংবা হলে সিয়াম বা বুবলিকে দেখে, স্পেশালি সিয়ামকে দেখে অডিয়েন্স, অনেক বাবা, অনেক মা, অনেক বাচ্চারা যে রিয়াকশন গুলো দিচ্ছেন, যে ভালো লাগা, যে ভালোবাসাগুলো দিচ্ছেন, কয়েকজন অডিয়েন্সকে আমি সিয়ামকে জড়িয়ে ধরতে দেখেছি, কান্না করতে দেখেছি। এইগুলোই, এই যে ভালোবাসা, এগুলোই সিয়ামের প্রাপ্তি, এগুলোই সিয়ামের অ্যাজ অ্যান অ্যাক্টর তার প্রতিদান। তার এত এফর্ট, তার এত পরিশ্রমের এফর্ট এর একটাই প্রতিদান, এই ভালোবাসা, অডিয়েন্সের এই একেবারে নিখাত ভালোবাসা। আর আমাদের মতন ক্রিটিক্যাল জাজমেন্ট দেওয়া মানুষদের কাছে এই মুভিটা অ্যাভারেজ থেকে অ্যাবভ অ্যাভারেজ। তবে সিয়ামের পারফরমেন্স আর সিয়ামের এফর্ট কিন্তু অ্যাপ্রিসিয়েটেবল। এই ডিরেক্টর এম রহিমের সঙ্গে কিন্তু সিয়াম শান সিনেমাটাও করেছেন, যেখানে সিয়ামের পারফরমেন্স কিন্তু প্রেইজওয়ার্দি, খুব ভালো পারফরমেন্স তিনি দিয়েছিলেন এবং সবাই সেটার প্রশংসা করেছেন। সেম ডিরেক্টরের সঙ্গে এই মুভিতে বা সেম ডিরেক্টর এই মুভিতে সিয়ামের কেন বেস্টটা বের করে আনতে পারলেন না? কেন এই মুভির গল্প আরো ওয়েল রিটেন হলো না? কেন এই মুভির স্টোরি আরো ওয়েল এক্সিকিউটেড হলো না? কেন আমাদের অ্যাকশনের স্বপ্ন দেখিয়ে ইমোশনাল একটা গল্প খাওয়ানো হলো? এই সব প্রশ্নের উত্তর কিন্তু ডিরেক্টর সাহেবই দিতে পারবেন। সবশেষে এটাই বলবো, স্লোলি বাট বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি অর্থাৎ ঢালিউড ইজ ইমপ্রুভিং। কয়েক বছর আগেও কিন্তু আমরা এই ধরনের গল্পের সিনেমা হবে এমনটা ভাবতেও পারতাম না, কিন্তু এখন হচ্ছে। বিভিন্ন রকমের গল্প আসছে, ভালো ভালো কাজ হচ্ছে। যেখানে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, সেখানে মানুষ আগ্রহ নিয়ে ফ্যামিলি সহ সিনেমা দেখতে যাচ্ছে, সেগুলো নিয়ে কথা বলছে। এগুলো খুবই আশার কথা। আর সিনেমা ভাইবসের ট্রেডিশন অনুযায়ী মুভিকে আমার রেটিং তো দিতেই হবে। সবকিছু বিবেচনা করে আই অ্যাম গিভিং দিস মুভি, অর্থাৎ আমি জঙ্গলিকে দিচ্ছি 3 স্টার্স। আর আপনারা মুভিটা দেখেছেন কিনা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার ভিডিওটি, আমার রিভিউ যদি ভালো লেগে থাকে বা নতুন কোনো কিছু যদি আপনার বলার থাকে, অ্যাড করার থাকে, সেগুলো কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু সিনে ভাইবস।